এই দেশের মসজিদের আজান শুরু হয়েছে সেই সিলেটের জনতা থেকে। কোথায়? সিলেটের জনতা এলাকা। জনতা রাজা তিনি যখন মরে যাচ্ছেন, এটা ছিল খাসিয়া বংশের। খাসিয়া বংশের জনতা রাজা যখন মারা যাচ্ছেন, তখন এই সংবিধানে লেখা ছিল যে রাজা মারা গেলে রাজার বড় ভাগিনা তিনি হবেন রাষ্ট্রের মালিক। জনতা রাজা মারা যাওয়ার সময় তার বোন তার কাছে ছিলেন না। দুই ভাই এক বোন, বড় ভাই মারা গেছেন, বোন বিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে। রাজা জনতা সিলেটে জাফলং, শুনছেন কিনা? সেই জাফলংয়ের মধ্যে সেখানে তিনি যখন মৃত্যুর কাছাকাছি, তখন মন্ত্রী পরিষদ এসে বলছে, জাহাপনা আপনার পরের দেশের রাজা হবে কে, আপনি আমাদেরকে বলেন। সংবিধান দেখো, সংবিধানের মধ্যে লেখা আছে রাজার পরে রাজা হবেন তার বড় ভাগিনা। জিজ্ঞাসা করা হলো, জাহাপনা আপনার বড় ভাগিনা কোথায় থাকেন? আপনার বোনের বিয়ে হয়েছে কোথায়? রাষ্ট্রের বড় মানুষের খবর আমরা নিচু মানুষ রাখি না। অতএব মন্ত্রী পরিষদ জানতে চাইল। মন্ত্রী পরিষদ বলে দিয়ে দিলেন, তাদেরকে বলে দিয়ে দিলেন জনতা রাজা, যে আমার বোনের বিয়ে হয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ বুঝেন তো? ইন্ডিয়ার হুগলি মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের কলকাতার পাশে। সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে একজন লোক পাঠায় দেওয়া হলো, একজন মন্ত্রীকে, যে যাইয়া আমার বোনের ছেলে তাকে নিয়ে আসো, তারকে রাষ্ট্র দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। 10 দিনে সিলেট থেকে মুর্শিদাবাদে পৌঁছার পর, সেখানে যাওয়ার পরে কোনো মতেই খুঁজে পায় না। জনতা রাজার বোনের নাম ছিল ভরতকুরি। নাম কি? ভরতকুরি। ভরতকুরিকে কোনো মতেই খুঁজে পাচ্ছে না। ঠিক এমন একটা সময় ভরতকুরি খুঁজে না পেতে পেতে এমন একটা কঠিন অবস্থা হয়ে গেল। সেই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করছে, কেউ কোনো হদিস দিতে পারতেছে না। যখন মন্ত্রী ফিরে আসবে বিফল মনোরথে, যে খুঁজে পেলাম না, এখন করণীয় কি আছে? ওই মুহূর্তে ফেরার সময় সে একজন বৃদ্ধ বয়সী মানুষ, শতবর্ষী, 100 বছর বয়সের একটা মানুষকে খুঁজে পেল। হাজিরিন, শতবর্ষী বৃদ্ধ মানুষ, তার কাছে ওই মন্ত্রী জিজ্ঞেস করছেন যে আপনার এই এলাকায় ভরতকুরি নামে কোনো মহিলা কোনো হিন্দু পরিবারের সাথে বিয়ে বসেছে, আপনি কি জানেন? বুড়া মানুষ, আল্লাহ যার বয়স যত বেশি দিয়েছেন তার জ্ঞান তত বড়। বর্তমান ছেলেরা বুঝে না। এরা কয়েকদিন একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পরে তখন এদের হুঁশ জ্ঞান ফিরে থাকে না ঠিক মতো। মনে করে ওরা সবকিছু বুঝে, আর দুনিয়ার কেউ বুঝে না। সুধীমণ্ডলী, মন্ত্রী তিনি একজন বয়সী মানুষকে জিজ্ঞেস করলেন যে এখানে ভরতকুরি নামে কোনো মহিলা একটা হিন্দু পরিবারে বিয়ে করেছে, আপনি কি জানেন? উনি বলছেন যে হ্যাঁ আমি জানি। এই ভরতকুরি, উনি তো এখন ভরতকুরি নাই, ওই হিন্দু পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নাই। তিনি একজন মুসলিম মহিলা, তার নাম রাখছেন তিনি নূরজাহান। ভরতকুরি ওরফে নূরজাহান, তার বাড়ি হলো ওই যে দেখা যায়, ওই যে চতুর্দিকে ঘেরা পর্দা করা যে বাড়িটা, এই বাড়িটা হলো ভরতকুরির। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার ইসলামী ডায়ালগ! জনতা রাজার মৃত্যু, আর ঠিক এই মুহূর্তে আগন্তুক খুঁজে বেড়াচ্ছে তার বোন ভরতকুরির বাড়ি, যেহেতু বড় ভাগনা রাষ্ট্রের মালিক হবে। সেখানে পৌঁছার পরে এখন খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এই বুড়া মিয়াকে বলে মিয়া সাহেব, কতক্ষণ না। আর হিন্দু যদি বুড়ো হয় তাকে কি বলে? এই তো মুশকিল। হিন্দু যদি বুড়ো হয় তাকে বলে মশায়। কি বলে? মশায়। আর মুসলমান দাড়িওয়ালা বয়স হলে তিনি কি? মিয়া সাহেব। মিয়া সাহেব জিজ্ঞাসা করছে, মিয়া সাহেব 100 বছর বয়স আপনার,
সেই মহিলার বাড়ি আপনি দেখালেন, ওই বাড়ি নূরজাহান, মূল নাম হলো ভরতকুরি। উনি তথ্য দিলেন যে এই মহিলা হিন্দু ছিলেন, কিন্তু সেই মহিলা এখন মুসলমান হয়েছেন। রাষ্ট্রের পক্ষ থেকে মন্ত্রী তার ছেলেকে, তার ভাগনাকে নেওয়ার জন্য আসছে। যখন তিনি তার বাড়ির সামনে গেলেন, বাড়ির সামনে গিয়ে দেখে বিশাল বড় গেট, পর্দাওয়ালা বাড়ি, আর গেটের সামনে লেখা আছে নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, পারমিশন ছাড়া ঢোকা যাবে। এ কারণে আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনি দেখেন ভরতকুরির মতো একজন অমুসলিম মহিলা, তিনি ইসলাম গ্রহণ করার পরে তার জীবনের পরিবর্তন চলে আসছে। এবং সেই পরিবর্তনটা এমন যে এই মহিলা তার বাড়ির গেটটা পর্যন্ত সেখানেও লিখে দিয়েছে কোরআনের আয়াত কোনটা ব্যবহার হতে পারে। কথা বুঝতে পারছেন? আর তার ইংরেজি অর্থ হলো নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। সিলেটের জৈন্তারাজের যিনি মন্ত্রী ভরতকুরির সন্তানকে নেওয়ার জন্য এসেছিলেন, ছেলেকে নেওয়ার জন্য এসেছিলেন, তিনি সেখানে পৌঁছার পরে এবার অবাক হয়ে গেলেন যে এটা তো মুসলমান হয়ে গেছে, আমি তারে নিব কেমনে? আর জৈন্তা রাজার রাজ্যের নিয়ম ছিল কোনো মুসলমান প্রবেশ করতে পারবে, মুসলমানের প্রবেশাধিকার নিষিদ্ধ, মুসলমান সেখানে প্রবেশ করতেই পারবে না। এখন যিনি নিতে আসছেন, মন্ত্রী দায়িত্ব পালন করছেন, তিনি তো বিপদে পড়ে গেলেন। তারপরে তিনি চিন্তা করলেন যে অন্তত পক্ষে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিয়ে যাওয়ার জন্য, তা আমি একটু কথা বলি, দেখি তার ছেলে আছে কিনা, না মেয়ে আছে। মেয়ে হলে তো হবে না, হতে হবে কি ছেলে। এবার ভরতকুরির দরজার সামনে সেই মিয়া সাহেব, বুঝেন তো, মুসলমান শতবর্ষী বয়সের মানুষটা, তিনি ডাক দিলেন, নূরজাহান আপা। কথা কর না, আপা, নূরজাহান আপা। এখন তার ভরতকুরি বলা যাবে না, নূরজাহান আপা। নূরজাহান আপা বের হয়ে যখন আসছিলেন, তিনি পর্দার ভেতরে থেকে জিজ্ঞাসা করলেন, আপনি কে, পরিচয় কি? তিনি বললেন, আমি হলাম আপনার প্রতিবেশী, আপনার ভাই জৈন্তা রাজা, সিলেটের জাফলং জৈন্তা রাজা সেখান থেকে আপনার কাছে আপনার ছেলে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আপনার ঘরে মেহমান আসছে, অতএব সেই মেহমানকে আপনি রিসিভ করেন। মুসলমানের দায়িত্ব হলো যদি বাবা কাফেরও হয়, বাবা যদি বেঈমানও হয়, তবু তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। বাবার মর্যাদা, মায়ের মর্যাদা, অমুসলিম হলো তাদেরকে অসম্মান করার কথা ইসলাম কোথাও বলে নাই। কোনো মা, কোনো বাবা যদি কাফেরা থাকে, অমুসলিম থাকে, তাদেরকে অসম্মান করার কোনো সুযোগ নাই। দেখছেন কি চমৎকার আমার ধর্ম, সেই ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে এ মতে। সম্মানিত সুধী, ভরতকুরির বাড়িতে উনি যখন বের হলেন নতুন মেহমানকে রিসিভ করার জন্য, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দায়ফা, যে আল্লাহ এবং আখিরাতের উপরে যার ঈমান আছে সে তার মেহমানকে সর্বোচ্চ সম্মান দিবে। কথা বুঝেন নাই? মেহমান হিসেবে এসছে ভাইয়ের বাড়ির থেকে, জৈন্তা থেকে। অতএব সেই মিয়া সাহেবের কথায় যখন তিনি বের হলেন, এই ওরফে নূরজাহান আপা যখন বের হলেন, তখন তার হাতে মোজা, তখন তার মুখ ঢাকা বোরকা, এমন ভাবে কালো পোশাকে তিনি আচ্ছাদিত। এটা দেখেই যিনি এসছেন রাষ্ট্রের পক্ষ থেকে, তিনি অবাক হয়ে গেলেন, কিরে তো পলিথিন ব্যাগে দেখি পুরা পার্সেল করা। কথা বল না, পলিথিন ব্যাগে পুরা কি পার্সেল করা, ঢাকা। জিজ্ঞেস করে, আপনার নাম কি? কাবি নূরজাহান। আসল নাম কি? আসল নাম ভরতকুরি।
আপনি জৈন্তা রাজাকে চিনেন? হ্যাঁ, আমার ভাই হয়। কয় তাহলে এই অবস্থা কেন? কয়েকটা হিন্দু পরিবারের সাথে বিয়ে হয়েছিল, ওরা মারা গেছে, কেউ নাই, শেষ পর্যন্ত এই বাড়ির মুসলমানের সাথে আমি বিয়ে বসেছি, অতএব আমি এখন এখানে সংসার করি, আমার নাম নূরজাহান। যখনই নূরজাহান শুনছে, শোনার পরে আরেকটা হিমালয় পর্বত মাথায় উঠলো যে এই নূরজাহান তার নাম, তো তার ঘরে নিশ্চয়ই যে সন্তান জন্ম নিবে এটা কোনোদিন খারাইয়া ব্রাশ ফায়ার করবে না, কতক্ষণ না, এরা খারাইয়া পেশাব করবে না কোনোদিন। এই নামের মহিলা যার গর্ভে সন্তান জন্ম নিছে, কতক্ষণ না, সে সহজে মিথ্যা বলবে না, অন্যায় কিছু করবে না। অতএব সম্মানিত সুধী, আগন্তুক সেই মন্ত্রী জিজ্ঞেস করলেন ভরতকুরি ওরফে নূরজাহান, ম্যাডাম আপনি কোন তো আপনার ছেলে মেয়ে কয়জন? উনি বলেন আমার মেয়ে নাই, 2 ছেলে। কয় ছেলে? 2 ছেলে। এই 2 ছেলের মা জননী আমি, অতএব এই 2 ছেলে আমার ঘরে আছে। তখন আগন্তুক মন্ত্রী বললেন আমার সামনে কি আনতে পারেন? অবশ্যই। ভরতকুরি ওরফে নূরজাহান তার 2 ছেলেকে ডাক দিয়ে বলছে, আসো, এই সুবি, ফতেখা, আব্দুল্লাহ, তাড়াতাড়ি আসো, তোমার মামার বাড়ির থেকে লোক আসছে। মামার বাড়ির থেকে লোক আসলে, মামুদ দেশ কিন্তু ইসলামের ভাষায় অনেক সুন্দর এবং সম্মানের দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার মামুদ দেশের কোনো লোককে কোনোদিন কষ্ট দিবে না। নবীজি নিষেধ করেছেন, মামার দেশের লোককে কষ্ট দেওয়া যাবে না। কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বলেছেন, শোনো, তোমরা মিশরবাসীকে কোনো কষ্ট দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশরবাসীকে কষ্ট দিও না। মিশরবাসীকে কষ্ট কেন দিব না? না দেওয়ার পেছনে কারণ হলো যে মিশর থেকে সেখানে মারিয়া কিপ্তিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী হিসেবে যাকে দেওয়া হয়েছে, পরে যিনি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, সেই মারিয়া কিপ্তিয়া, এই মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্ম নিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিম। কে জন্ম নিয়েছে? সেই ইব্রাহিম সম্পর্কে আমার নবী বলেছেন, লাউ কানা হাইয়ান লাকানা নাবিয়ান, যদি সে বেঁচে থাকতো তাহলে কি নবী হতো। এই জন্য জান্নাতুল বাকিতে ওই মদিনার মসজিদের মধ্যে সবচেয়ে দামি কবর যেটা, সেটা হলো নবীর ছেলে ইব্রাহিমের কবর। এখন সৌদি এরা উল্টাপাল্টা করে ফেলছে, জিয়ারতের নিয়ম হচ্ছে এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে, সেখানে সাহাবীদের কবরের সংখ্যা হলো প্রায় 10,500। এই 10,500 কবরের মধ্যে সবচেয়ে বড় দামি কবর হলো নবীজির ছেলে হযরতে ইব্রাহিমের কবর। কথা বুঝতে পারছেন? সেই ইব্রাহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিশর হলো আমার ছেলে ইব্রাহিমের মামুর দেশ, কাজে মামুর দেশের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। ভরতকুরির ডাকে তার 2 ছেলে দৌড়ে হাজির হলো, মামুর দেশের লোক আসছে দেখার জন্য। দেখতে গিয়ে মামুর দেশের মন্ত্রী জিজ্ঞেস করলেন যে তোমাদের নাম কি? একজন বলেন আমার নাম হলো ফতেখা, আরেকজন আমার নাম হলো আব্দুল্লাহ। যার নাম ফতেখা তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি ফতেখা, ইয়া বড় লম্বা উঁচা, গাল ভরা দাড়ি, মাথায় পাগড়ি। সে আগন্তুক মন্ত্রী তাকে জিজ্ঞেস করলেন তোমার লেখাপড়া? কয় 30 পারা কোরআনের হাফিজ। এখন তো হিমালয় আরেকটা মাথায় চড়ছে। এক তো মুসলমানের প্রবেশ এই জৈন্তা সিলেটের মধ্যে নিষিদ্ধ, তার সাথে সাথে কোরআনেরও প্রবেশ যাবে না। কোরআনকে কোনো মতেই সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। কি মহা সংকট হয়ে গেল কিনা? শেষ পর্যন্ত সম্মানিত সুধী, অবস্থা এতই খারাপ হয়ে গেল, মন্ত্রী কি করবেন? তার প্রতি আদেশ যে আমার বোনের ছেলেকে নিয়ে আসো, ভাগনা আমার দেশ নিবে। যখন তাদেরকে একসাথে নিয়ে যাওয়া শুরু করলো, 30 পারা কোরআনের হাফেজ 2 ভাই, আর সাথে মা ভরতকুরি উর্ফে নূরজাহান। আস্তে আস্তে যখন জৈন্তা রাজ্যে প্রবেশ করছে, সারা জৈন্তা রাজ্যের মানুষের মুখকে আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন যে কোরআন সেই দেশে প্রবেশ নিষিদ্ধ,
সেই কোরআনকে আল্লাহ রাজকীয় মেহমান করে মন্ত্রীর পাহারাদারির মাধ্যমে আল্লাহ প্রবেশ করে দিচ্ছেন। আর শুধু তাই নয়, বরং যেই মুসলমানের প্রবেশ সে দেশে নিষিদ্ধ, সেই দেশে এখন প্রবেশ করতেছেন কারা? মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কৌশল বোঝা বড় কঠিন। যদি আল্লাহ চান তাহলে অসম্ভবকে সম্ভব তিনি করতে পারেন কিনা? সেই জৈন্তা রাজ্যের রাজার মধ্যে কোরআন প্রবেশ করাচ্ছেন আল্লাহ রয়্যাল গেস্ট করে। সেখানে প্রবেশ করছে 3 জন মুসলমান, অথচ বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো। ভিতরে তারা প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে যখন দাড়িওয়ালা মুসলমান দেখলেন, দাড়িওয়ালা মুসলমান কি আসুন, শেষ পর্যন্ত ঢুকে পড়লো জৈন্তা রাজ্যের মধ্যে ফতে খা, আব্দুল্লাহ আর তার মা। মন্ত্রী পরিষদের মধ্যে হইচই পড়ে গেল। সবাই মিলে সংসদ ডাকলো। সংসদের ভিতরে তারা বলবে না জয়যুক্ত হয়েছে, আমরা মানি না এই মুসলমানের প্রবেশ, অতএব না জয়যুক্ত হইয়াছে, না জয়যুক্ত হইয়াছে। সম্মানিত শুধু এমন একটি পর্যায়ে শেষ পর্যন্ত জৈন্তা রাজা বলছে এগুলো করতে যেও না, সংবিধান খোলো। সংবিধান খুলে দেখা গেল 10 দফায় লেখা আছে যে রাজার পরে রাজার ভাগনা দেশের দায়িত্ব পাবে। রাজার ভাগনা বললেন এখানে কি লেখা আছে যে মুসলমান হইতে পারবে না, খ্রিস্টান হইতে হবে বা হিন্দু হইতে হবে? কিছুই লেখা নাই। যখন লেখা নাই তাহলে সংবিধানটাকে অপবিত্র করো না, আমার ভাগনার হাতে দেশ দিয়ে দাও। ফতে খার হাতে, দাড়িওয়ালার হাতে জৈন্তা রাজ্যের দায়িত্ব ন্যস্ত হলো। দায়িত্ব পাওয়ার পরে ফতে খা তার সামনে সেলুট দেওয়ার জন্য সব মন্ত্রী লাইন দিল। সবার সেলুট নেওয়ার পরে ফতে খা প্রত্যেকে জিজ্ঞাসা করলেন আপনার পদবীকে? একজন বলে আমি শিক্ষামন্ত্রী, আরেকজন বলেন আমি সমাজ কল্যাণ মন্ত্রী, আরেকজন বলেন আমি স্বাস্থ্যমন্ত্রী। একের পরে এক সবার সেলুট তিনি নিলেন, যেহেতু তিনি সেলিব্রিটি পার্সন, রাষ্ট্রের প্রধান। এখন দাড়ি হোক আর কোরআনে হাফেজ হোক, তার চেয়ে বড় হলো যে তিনি রাষ্ট্রের কি প্রধান। সবাই সেলুট দিতেছে। এক পর্যায়ে এসে গণপূর্ত মন্ত্রণালয়ে যে বাড়ি বানায় এসে সেলুট দিয়ে বলছে স্যার আমি গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী। তখন উনি বললেন যে তুমি পাশে দাঁড়াও, তুমি আমার সাথে কথা না বলে যাবে না। পাশে তাকে দাঁড় করাইয়া রাখলো। সব সেলুট নেওয়া শেষ এবং গণপূর্ত মন্ত্রীকে বলছে যে তোমার কাজ কি? আমি রাষ্ট্রের বাড়ি বানাই। তা রাষ্ট্রের বাড়ি বানাও। আমার জানা আছে এতটুকু যে আজকের এই জৈন্তা রাজ্যের মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে কোনো মসজিদ নাই। অতএব আমি তোমাকে নির্দেশ দিলাম রাষ্ট্রের প্রধান হয়ে 1 মাসের মধ্যে একটা 7 তলা মসজিদ বানাবা আর 10 তলা মিনারা বানাবা। 7 তলা মসজিদ আর 10 তলা মিনারা, এটা বানাইয়া আমার কাছে 1 মাসের মধ্যে বুঝাই দিবা। দেখছেন যারা ইসলাম নিয়ে আসছেন তাদের ইসলাম কত কষ্ট। আর আমরা দাড়ি লাগবে না, জাহান্নামের মধ্যে ঢুকলে সবসময় জাহান্নামে থাকবে, কোরআন শরীফ বিনা উযুতে স্পর্শ করা যাবে কতক্ষণ। এরপরে যে কত বাজে কথা, আমাদের ঈমান আকীদা, আমাদের বিশ্বাসগুলোকে কি করতেছে? নষ্ট করে দিচ্ছে। সম্মানিত সুধী, শেষ পর্যন্ত 1 মাসের মাথায় মসজিদ তৈরি করে যখন তার হাতে দেওয়া হলো, এই মসজিদ এত বিশাল মিনারা, ফতে খা তার ভাইকে বললেন আমি ইমাম আর তুমি হলে মুয়াজ্জিন। ফতে খা ভাই আব্দুল্লাহকে বলে দিল আমি হলাম কি ইমাম আর তুমি কি মুয়াজ্জিন। তুমি ওই 7 তলা এই মসজিদের 10 তলা মিনারের উপরে উঠে তুমি আজান দাও, আমি নিচে আছি দেখি কোন বেটা ঠেকায়। আজান শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর সেই আজানের ধ্বনিতে সেদিন যত মূর্তি আছে সবগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে গেল। সেই আজান কি আজকে আমাদের কাছে আছে? আবার বলেন, এই তো বহু দূরের নয়, সিলেটের ঘটনা। আপনারা যে রোডের যাতায়াত করেন ঢাকায়, সেই রোডেই তো প্রতি মুহূর্তে সিলেট থেকে গাড়ি আসা যাওয়া করছে। আমি সেই জৈন্তার সেখানে গিয়েছি। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের প্রথম মসজিদ এবং আজানের ব্যবস্থা করলেন। সেখান থেকে কিন্তু বাংলাদেশের মসজিদের কি সূচনা। আমরা মুসলমান, আমরা ইমানদার।